আমাদের দেশে তথাকথিত ইসলাম নামদারি একটি সংগঠন মানে প্রধানমন্ত্রীকে বোঝাতে বাধ্য হয়েছে যে এটা করবেন না, যদি করেন আমরা আপনার সাথে জোট ছেড়ে দেব। ইসলামী শিক্ষার ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য যেখানে হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 100 বছরের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এই বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা হয় তাহলে কোনো না কোনো আলিমের সিগনেচারে আমাদের তাফসির, হাদিস, ফিকহ, আদবের সার্টিফিকেট হবে, সনদ হবে এবং উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। সেখানে তথাকথিত ইসলামী দল তারা জাতীয় ইউনিভার্সিটির অধীনে মাদ্রাসা শিক্ষার ফাজিল এবং কামিলকে ন্যস্ত করতে চেয়েছিল, যেখানে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন মুসলমান যে কেউ কী করতে পারতো, সেখানে বিসি হতে পারতো এবং আমাদের হাদিসের সনদে, তাফসিরের সনদে, ফিকহের সনদে, আদবের সনদে তার সিগনেচার থাকতো। হযরত সাবকুল্লাহ যে আন্দোলনে হাত দিয়েছেন এটা সাকসেস হয়েছে কি না? হয়েছে। এই দেশে বহু বাতিল জেগে উঠেছে, দেশের কিছু আলেম ওলামারা মিছিল নিয়ে বের হয়েছেন, আবার গড়ে ঢুকেছেন, কিন্তু ফুলতলী সাবকুল্লাহ যখন আন্দোলনে বের হয়েছেন, আন্দোলনকে সাকসেস করে শেষ পর্যায়ে নিয়ে গিয়ে তিনি ঘরে ঢুকেছেন। তার কারণ হচ্ছে যে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম, আমি নাম ধরে বলতেছি না, যে যাদের আন্দোলন যখন গজায় তখন সরকারের পক্ষ থেকে যখন টেবিলের নিচ দিয়ে কিছু দেওয়া হয় তখন আন্দোলন ঠান্ডা হয়ে যায়, কিন্তু যখন হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি আন্দোলনে বের হন, সকলে বুঝে যে উনি হুট করে বের হন নাই, বুঝে শুনে বের হয়েছেন, যেটা হবার কিন্তু এখন হয়ে যাবে। তখন এই বিষয়টা সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত বিবেচনা করা হয়। আমাদের আন্দোলনে খুবই কম গুলাগুলি হয়েছে, কারণ ওরা জানে যে এই আগুনে যদি ধাক্কা দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, তাহলে আগুন কিন্তু উপরের দিকে ছড়িয়ে পড়বে। এইভাবে করে হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার আন্দোলনের একটা মূল উসুল ছিল, উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, বিশেষ কোনো কিছু হাসিল করা ছিল না। এজন্য তার জীবনের সকল আন্দোলনে তিনি সাকসেস হয়েছিলেন। হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আমাদের প্রায় সকলেরই সামনে। সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লং মার্চ করেছেন, দেশের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত আমাদের কানাইঘাটের হারিস চৌধুরী সাহেবকে নিয়ে বলেছিলেন যে বিষয়টা তুমি একটু দেখো। উনি দেখেছেন এবং সাবকুল্লাহ সম্পর্কে উনি বলেছেন প্রধানমন্ত্রীকে, কিন্তু হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে প্রধানমন্ত্রী দাওয়াত করে নিয়েছেন। আমরা জানি এর পরবর্তীতে রমজান মাস, সাব কিন্তু বারবার খবর নিচ্ছেন যে উনি আমার সাথে ওয়াদা করছে, খবর কি, যখন উনি শুনেছেন না যে আমাদের দেশে তথাকথিত ইসলাম নামদারি একটি সংগঠন মানে প্রধানমন্ত্রীকে বোঝাতে বাধ্য হয়েছে যে এটা করবেন না, যদি করেন আমরা আপনার সাথে জোট ছেড়ে দেব। ইসলামী শিক্ষার ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য যেখানে হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 100 বছরের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এই বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা হয় তাহলে কোনো না কোনো আলিমের সিগনেচারে আমাদের তাফসির, হাদিস, ফিকহ, আদবের সার্টিফিকেট হবে, সনদ হবে এবং উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। সেখানে তথাকথিত ইসলামী দল তারা জাতীয় ইউনিভার্সিটির অধীনে মাদ্রাসা শিক্ষার ফাজিল এবং কামিলকে ন্যস্ত করতে চেয়েছিল, যেখানে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন মুসলমান যে কেউ কী করতে পারতো, সেখানে বিসি হতে পারতো এবং আমাদের হাদিসের সনদে, তাফসিরের সনদে, ফিকহের সনদে, আদবের সনদে তার সিগনেচার থাকতো। কথা বুঝেন নাই? সেই আন্দোলনে যারা ইসলামী সাইনবোর্ড নিয়ে কাজ করতেছে তারা আরবি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিয়ে যাওয়ার পক্ষে তখন আমরা আমাদের সাবকুল্লাহ আন্দোলন করেছেন। আলহামদুলিল্লাহ, যখন প্রধানমন্ত্রী এটাকে প্রত্যাখ্যান করেন, পরবর্তীতে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী উনি পরবর্তীতে আসেন এবং আমরা আমাদের সিলেটের মন্ত্রী তখন হন নুরুল ইসলাম নাহিদ সাহেব। তো আমি নিজে ছিলাম তখন বিয়ানীবাজারের আল ইসলাহ সংগঠনের সাধারণ সম্পাদক। সুর সাহেব আমাকে বললেন যে তুমি ওনার সাথে সময় দাও। তখন আমরা অত্যন্ত সাহসিকতার সাথে তাকে বলেছিলাম যে যদি আপনি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল উত্থাপন না করেন এবং ইসলামিক ফাউন্ডেশন তথা আরও ইসলামিক যে বিষয় সেগুলো আছেন এগুলোকে যদি তালামিয়া ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলামকে প্রাধান্য না দেন তাহলে আমরা আপনার সাথে কাজ করব না। এই মর্মে তার কাছ থেকে একটা আন্ডারটেকিং নিয়েছিলাম। এই আন্ডারটেকিংটা এখনও আমার কাছে আছে। এই আন্ডারটেকিংয়ের কারণেই উনি শেষ পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে উত্থাপন করেছিলেন। আজকে আমরা শুকরিয়া আদায় করতে পারি যে সামান্যতম খেদমত হলে সেই সময় আমরা করেছিলাম, এটা আমাদের মনের একটা শান্তি, তৃপ্তি। আজকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে এবং আল্লাহ চায় তো
এখন আমরা যে পর্যায়ে এসেছি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রূপরেখাটা কিছুটা হলেও আমাদের মতো করে হবে, আমরা আশা রাখতে পারি না? আপনারা লক্ষ্য করেছেন এবং লক্ষ্য রাখবেন সবসময় যে হযরত ছোট সাহেব বিগত যে সংসদ অধিবেশন হয়েছে, প্রেসিডেন্টের বক্তব্যের উপরে তাকে সময় দেওয়া হয়েছে, অন্যান্য সবাইকে দেওয়া হয়েছে 5 মিনিট, তাকে দেওয়া হয়েছে 10 মিনিট, এরপরে তিনি আরও 2 মিনিট পেয়েছেন, এরপরে আরও 1 মিনিট পেয়েছেন। এবং প্রথম দিন তার কৌশলী কথাবার্তায় ইসলামী শিক্ষা তথা বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলামের মধ্যে যে ব্যতিক্রমধর্মী অনইসলামিক শিক্ষা তথা ইসলামের মূলোৎপাটনের জন্য যে প্রচেষ্টা চলতেছে, তাকে কেন্দ্র করে তিনি যে সুকৌশলে কথাগুলো উপস্থাপন করেছেন, প্রথম দিন থেকেই হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির রক্তে প্রবাহিত আমাদের ছোট সাহেবের যে ব্যক্তিত্ব এবং তিনি যে ইসলামের পক্ষে, তিনি যে শুধুমাত্র মন্ত্রী এমপি হওয়ার জন্য সংসদে গিয়েছেন, তিনি মসনদ পাওয়ার জন্য আন্দোলন করেছেন তা নয়। প্রথম দিনেই এই বাংলাদেশের সকল মানুষ জানতে পেরেছে যে এখানে ইসলামী শিক্ষার পক্ষে, মুসলিমদের পক্ষে, ইসলামী তাহজিব তামাদ্দুনের পক্ষে, কৃষ্টি কালচারের পক্ষে একজন প্রতিনিধি সংসদে এসেছেন। কোনো দিন ইসলামের পক্ষে প্রথম দিন তেল মারা ছাড়া আর কোনো কিছু কেউ করতে পারেন নাই, কিন্তু ছোট সাহেব অত্যন্ত সুকৌশলে তার মেধা এবং বুদ্ধি, তার কৌশলকে অ্যাপ্লাই করে তিনি মেসেজটা দিতে পেরেছেন এই জাতির সামনে যে আমরা কোনো দলের, কোনো ব্যক্তির পাঁচাটা গোলাম নয়, আমরা প্রতিবাদী, আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, যেই হন না কেন তার সামনে আমরা এই দেশের আলিম উলামাদের প্রাণের দাবিকে আমি উপস্থাপনের জন্য এসেছি। এই জন্য আমাদেরকে এখন খুব সতর্ক হয়ে চলতে হবে। তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সদা সর্বদা এই যে বিডিআর বলে যারা বর্ডার গার্ড, তাই বর্ডার গার্ডের মতো আমাদেরকে কাজ করতে হবে। আমরা সর্বত্র এখন আমাদের কাজ করার সুযোগ হয়েছে। এখন যদি আমরা কৌশল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেভাবে শুধু চিন্তা করি মাদ্রাসা নিয়ে, শুধু মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আরেকটি বিষয় অত্যন্ত জটিল যে আমাদের মেধাবী ছাত্র যারা, এরা কিন্তু অনেকেই বিদেশ চলে গিয়েছে। আপনারা ভালোভাবে পড়ালেখা করতে হবে এবং যেহেতু আমাদের ছোট সাহেব একটা পর্যায়ে আছেন, আপনারা যদি মেধার স্বাক্ষর রাখতে পারেন তাহলে আপনাদের মেধাকে কাজে লাগানোর একটা মোক্ষম সময় এই 5টা বছর। কথাটা বুঝতে পারছেন? আপনারা বই কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন, পড়ালেখা করবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে একজন উপযুক্ত প্রার্থী হিসাবে দাঁড় করার জন্য যে চেষ্টা করা প্রয়োজন সেটা আপনারা করবেন। এই সময়টা কিন্তু আমাদের জন্য গনিমত। যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি, এই 5 বছর আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমাদেরকে পথ নির্দেশনা দিবে। ছোট সাহেব যদি আমরা যেভাবে আশা করতেছি এবং বাস্তবতা যা দেখতেছি এই ধারাবাহিকতায় চলেন, 5 বছরে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম নাম শুধু বাংলাদেশে নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো আপনারা আলোচিত হতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের আমাদের যে কাজ, আমরা আমাদেরকে যোগ্য করে তোলা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা বিজয়ী হওয়া এবং আমরা ছোট সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, তালামিজে ইসলামিয়ার নেতৃত্বকে মেধাবী এবং শক্তিশালী করার জন্য আমাদেরকে পড়াশোনা করা দরকার। এই সময়কে আমরা গুরুত্ব দিতে হবে। এবং শেষ কথা যেটা, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনে শিক্ষা আন্দোলনকে বেগবান করার জন্য যে চেষ্টা করেছিলেন এবং যে পর্যায়ে উনি রেখে গিয়েছেন, সেই পর্যায় থেকে আমরা যদি আরও অগ্রসর হতে চাই তাহলে আমাদের প্রচেষ্টা, আমাদের খেদমত, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের সাহসকে আরও অনেক গুণ বাড়িয়ে নিতে হবে। আমাদের চিন্তার কিছু নেই। সাহেব কিবলা তার রোজা থেকে আমাদের জন্য দোয়া করতেছেন। বড় সাহেব কিবলা আমাদেরকে ছেড়ে দিয়ে উনি বসে নাই, উনি আমাদের জন্য দোয়া করতেছেন। আমাদের পিছনে দোয়া আছে। এখন আমাদের পিছনের দিকে চাওয়ার, পিছু হটার সময় নয়। এখন প্রতিটা দিনই আমরা আমাদের সংগঠন, আমাদের আদর্শকে নিয়ে পরতে পরতে, পা হেঁটে হেঁটে আরও অনেক দূর অগ্রসর হওয়ার সময়। আমরা সকলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করব যাতে আমাদের কোনো আমল আখলাকের কারণে কোনো মানুষ বলতে না পারে যে তোমরা হযরত সাহেব কিবলার আদর্শকে ধরে রাখতে পারো নাই, বরং যাতে জাতীয় সংসদ থেকে সারা দেশে, সারা বিশ্বেই কথাটা চলে আসে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে খেদমত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তার খেদমতটা এখন তার যোগ্য আওলাদ এবং তার যোগ্য মুরিদিন মুহিব্বিন এবং তার সংগঠন তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলার মাধ্যমে
ধীরে ধীরে ক্রমাগতভাবে এটি এগিয়ে যাচ্ছে, যাতে মানুষ এটা বলে। যখন বলবে তখন আমাদের কার্যক্রম, আমাদের খেদমতটা আপনারা বুঝবেন যে কবুল হয়েছে, এবং সাহেব কিবলার এই রহমতের হাত দুয়া আমাদের উপরে থাকবে। হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ তাআলা আলাইহির আমাদের জন্য যে ছায়া রহমত, আমাদের জন্য রহমতের ছায়া, এটা আমরা ধীরে ধীরে অনুভব করতেছি, যাতে এই বাস্তবতাটা, যাতে এই খেদমতটা, যাতে এই ক্রমধারাটা আরও এগিয়ে যায়, আমরা যেন সে লক্ষ্যে কাজ করতে পারি। আমি আজকে সকালে চলে এসেছি, আপনাদের সাথে সময় দেওয়া আমার উচিত ছিল, কিন্তু আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে ওয়াজের মৌসুম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেওয়া যেহেতু, আর এর চেয়ে আমি আরও একটু আগে আমারও কথা ছিল, চিন্তা করলাম আমরা সকলেই আসতে পারছি কিনা। তথাপি আল্লাহ রব্বুল আলমিন দোয়া করি আপনাদের এই সম্মেলন, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শিরোনামে যে সম্মেলন সেমিনার, এটা অবশ্যই কবুল হবে। আপনারা আমাদের যারা মেহমান আসবেন তাদের কাছ থেকে হযরত সাহেব কিবলা সম্পর্কে জানবেন। আমার আজকে একটা কথা মনে হচ্ছে, এই কথা বলে শেষ করব। আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে শুধু একজন পীর সাহেব হিসেবে জানি, কিন্তু আমাদের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাহেব কিবলাকে একটি লকব দিয়েছিলেন, যে লকবটা ছিল আয়নায়ে জামালে আহমদী। যারা অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের সাহেব কিবলাকে দেখেছেন, যারা রসুলকে দেখেন নাই, তার যোগ্যতম একজন প্রতিনিধি, হ্যাঁ, যাকে মজহরে আনোয়ারে ওয়াহদত সাহেব কিবলা বলেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরা আমাদের এই সময়ে আমরা মনে করি যে মজহরে আনোয়ারে রসুল আমাদের সাহেব কিবলা, যেটার ফার্সি করেছিলেন আয়নায়ে জামালে আহমদী, আমরা এটা আমাদের মাথায় রাখবো। আমাদের সাহেব কিবলা আমাদের জন্য চেতনা, আমাদের জন্য প্রেরণা। তিনি যে সকল মানুষ গড়ে গিয়েছিলেন, আমরা তাদের এই আসলে অংশ, যদি আমরা সেই বাস্তবতায় যেতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে সেই লক্ষ্যে সাহেব কিবলার মিশনকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট পশ্চিম জেলা তালামিজে ইসলামিয়াকে, যাদের প্রচেষ্টায় আজকে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আলোচনা হচ্ছে। আমার বিশ্বাস এই সেমিনারের বদৌলতে এই পশ্চিম জেলা শাখা আরও অনেক দূর এগিয়ে যাবে। এই পশ্চিম জেলার নেতৃত্ব একদিন কেন্দ্রে চলে যাবে। এই পশ্চিম জেলার নেতৃত্ব একদিন আলিস্তাকে পরিচালনা করবে। এই দেশ এবং জাতিকে সুপরামর্শ দেওয়ার যোগ্যতা রাখবে। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ দোয়া রসিলায় আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।